বিশ্বাস করেন টমেটো দিয়ে এই ভর্তাটি একবার বানালে আপনার মনে চাইবে যে আমি বারবার বানিয়ে খাই। আর গরম ভাতের সাথে তো অনেক মজা। শীতের যেহেতু সিজন, এখন এই ভর্তাটি অবশ্যই বানিয়ে খাবেন। আর আমি এই ভর্তাটি বানানোর জন্য প্রথমেই এখানে টমেটো নিয়েছি কয়েকটা। আর এখন যেহেতু শীতের সিজন, সেহেতু টমেটোর দামও অনেকটাই কমে গিয়েছে, এখনই একটা খাওয়ার সুযোগ। যাই হোক, এভাবে টমেটো ভর্তা বানালে কিন্তু আপনারা খুব মজা করে ভাত খেতে পারবেন। আর এই তো টমেটো এখানে নিয়েছি, দুটো রসুন নিয়েছি, আর কিছু কাঁচামরিচ নিয়েছি। বাকিটা আপনারা পুরোপুরি ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তার আগে একটি আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ভর্তাটি কেমন হয়েছে। আপনারা কীভাবে ভর্তা বানান তাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এইদিকে আমি ওই টমেটোগুলো আমি আজকে মাটির চুলায় আমি রান্না করব না, আমি সব কিছু গ্যাসের চুলাতে বসিয়েছি। এই তো গ্যাসের চুলায় উল্টে পাল্টে আমি এগুলো একটু পোড়া পোড়া করে নিব। আমি একদমই ঢেকে দিইনি, কারণ টমেটো থেকে কিন্তু একটু একটু পানি উঠে গিয়েছিল। তো না ঢেকেই এগুলো আমি পোড়া পোড়া করে সিদ্ধ করে নিয়েছি সব কিছু। ওইদিকে আমার বোন পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে, পেঁয়াজ ধনেপাতা কেটে নিচ্ছে। তারপর আমি একটু ছাদে উঠলাম, ভাবলাম যে ওইদিকে ওগুলো হোক। আর আমি একটু ছাদে উঠি, আর আমার ভাগ্নে আইসক্রিম খাচ্ছিল। এই আইসক্রিমটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ছোটোবেলায় এই আইসক্রিমগুলো অনেক খেয়েছিলাম। তো এইদিকে তো টমেটো রসুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে, একদম পোড়া পোড়া করে সিদ্ধ করবেন, তাহলে কিন্তু এই ভর্তাটার আসল টেস্ট পাবেন। তারপর এখানে আমার বোন সব কিছু করেছে, আর আমি ভিডিও করছিলাম। অবশ্য আমি সব কিছু শিখিয়ে দিচ্ছিলাম, কারণ আজকে যেহেতু আমি সব কিছু ভিডিও করছিলাম। তো যাই হোক, এইদিকে আমরা টমেটো আর পেঁয়াজ ধনেপাতা মাখিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে এগুলো এখন দিয়ে দিব। এই তো দেখেন, এই কড়াইয়ের তলিতে একদম পোড়া পোড়া লেগে গিয়েছে। এরকম পোড়া পোড়া হলে এই ভর্তাটার আসল টেস্টটা আপনি খুঁজে পাবেন। ভর্তা বানানোর সময় সাইডে এসে তো বসে খুবই বিরক্ত করছিল। তারপর আমি ওকে একটু সরিয়ে আবার ভিডিও করছিলাম। আর যেহেতু ওরা বাচ্চা মানুষ, এই জায়গাটা খুব পছন্দ করে, সবাই জানেন, ওরা এই জায়গাতেই খেলাধুলা করে, একটু খোলামেলা জায়গা পেলে যা হয় আর কি। যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, সেহেতু খোলামেলা জায়গা আসলে একদমই নেই, তাই এই জায়গাটিতে এসেই ওরা অনেক মজা করে খেলাধুলা করে। যাই হোক, তারপরে একটু লবণ দিয়ে দিলাম। এর আগে কিন্তু একটু লবণ দিয়েছিলাম। আর টমেটো যেহেতু একটু টক, তাই একটু লবণটা বেশি দিলেই ভালো লাগে। তারপরে একদম খাঁটি সরিষার তেল দিলাম। এটা কিন্তু একদম বানানো সরিষার তেল, কোনো কেনা না। অবশ্য জুসের বোতলে রেখেছি, কারণ যেহেতু বানানো সরিষার তেল, তাই। তারপরে এই তো ভর্তাটি কিন্তু হয়ে গিয়েছে ভালো করে মেখে। এখন আরেকটা ডিশে নিয়েছি, যেহেতু আমি ভিডিও করছি তাই আরেকটা ডিশে নিয়ে ছবি তুলতে হয়, সবাই তো অবশ্যই জানেন এগুলো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমার তো আর সহ্য হচ্ছিল না, আমি যে এখন ভিডিও এডিটিং করছি, এখনই আমার জিভায় পানি এসে পড়েছে। খুবই সুন্দর হয়েছে, আমার কাছেই খুব ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আর লোভ সামলাতে না পেরে আমি গরম গরম ভাত নিয়ে ফেলেছি, কারণ আমার আর ভালো লাগছিল না কখন খাবো এই আশায়। আর এইদিকে কড়াইটা যে পোড়া লেগেছিল আমি পানি দিয়ে রেখেছিলাম। তো পানি দিয়ে রাখলে আসলে তাড়াতাড়ি পোড়াটা উঠে যাবে, এজন্য আমি পানি দিয়ে ভিজে রেখেছিলাম। এইদিকে আমি গরম গরম ধোয়াটা ভাতের সাথে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। এত মজা কি বলবো, পুরোটা ভাত আমি কিন্তু ভর্তা দিয়ে খেয়েছি। তারপর কিন্তু আমি আরও ভর্তা নিয়েছিলাম, এতটুকু ভর্তা আমার হয়নি, কারণ অনেক মজা লেগেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।